পিকনিকের ভুতুড়ে রাতের গল্প বেশ মজার এবং রোমাঞ্চকর হতে পারে। নিচে একটি কল্পিত গল্প দিচ্ছি, যা হয়তো আপনার পছন্দ হতে পারে। পিকনিকের ভুতুড়ে রাত। কলেজের শেষ বর্ষে আমরা 10 জন মিলে পিকনিক প্ল্যান করেছিলাম। জায়গাটি ছিল শহর থেকে বেশ দূরে, জঙ্গলের ভেতর একটি পুরনো বাংলো। সন্ধ্যার আগে সেখানে পৌঁছে আমরা সবার জন্য রুম ঠিক করলাম। বাংলোটা দেখেই কেমন যেন গা ছমছম করছিল। বাতাসে একটা অদ্ভুত শুনশান নীরবতা। লোকাল মানুষরা বলেছিল জায়গাটা রাতে একটু আনসেফ, কিন্তু আমরা মজা করে সেটাকে এড়িয়ে গিয়েছিলাম। রাতে আমরা বারবিকিউ করছিলাম, হঠাৎ করেই এক অদ্ভুত কুকুরের মতো শব্দ শোনা গেল জঙ্গলের ভেতর থেকে। সবাই একটু চমকে উঠলেও সেটা নিয়ে বেশি ভাবিনি। তবে ঠিক রাত 12টার দিকে কিছু একটা ঘটে গেল। আমরা গল্প করছিলাম, হঠাৎ কারেন্ট চলে গেল। অন্ধকারে এক এক করে টর্চ জ্বালিয়ে দেখি দীপু নেই। সে যে ঘরে গিয়েছিল সেই ঘরটা তখন ভেতর থেকে বন্ধ। দরজা ধাক্কাতে ধাক্কাতে আমরা চিৎকার করছিলাম। কিছুক্ষণ পর দরজা খুলে যায়, কিন্তু ভেতরে দীপুকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেল। জ্ঞান ফেরার পর দীপু বলল, ঘরে ঢোকার পর একটা কালো ছায়া তার পাশে এসে দাঁড়িয়েছে। তার মনে হয়েছিল যেন কেউ তাকে পেছনে থেকে ছুঁয়ে ডাকছে। আমরা ভেবেছিলাম সে হয়তো ভয় পেয়েছে, কিন্তু এরপর বাংলোর বারান্দা থেকে হঠাৎ ঝড়ের মতো একটা শব্দ আসতে শুরু করলো। ভোর পর্যন্ত সেই রাতে আমরা কেউ ঘুমাতে পারিনি। ভোরে লোকাল এক বৃদ্ধ আমাদের জানালেন, বাংলোটা আগে এক জমিদারের ছিল। নাকি জমিদারের মেয়ে এখানে আত্মহত্যা করেছিল, আর তখন থেকে সেখানে অদ্ভুত কিছু ঘটতে থাকে। সেদিন সকালে আমরা আর দেরি করিনি, তাড়াতাড়ি ব্যাগ গুছিয়ে চলে এসেছিলাম। এরপর থেকে আর কখনো এমন জায়গায় পিকনিকের সাহস করিনি। আপনার কোনো নিজস্ব ভৌতিক অভিজ্ঞতা থাকলে শেয়ার করতে পারেন।